কথা বলবো না। আমরা দেশকে আর বিভাজন করতে চাই না, আর দেশের মধ্যে হিন্দু মুসলমান করে আমরা দেশে আরেকটা রায় সৃষ্টি করতে চাই না। আমরা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এক জাতি, বাঙালি জাতি হিসাবে মরতে চাই, যেটা তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে আহ্বান করেছেন। বাংলাদেশে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট থাকবে না, একটা মাত্র জাতি থাকবে, সেটা হলো বাংলাদেশি। আমরা আমাদের বিয়ে শাদী আনন্দ ফুর্তি সকলে আমরা যেভাবে করি আমরা আমাদের এক সহাবস্থানে থেকে আমরা করব। তাই আগামী দিনে দুর্গা পূজায় তারেক রহমানের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং আগাম শুভেচ্ছা বার্তা জানাচ্ছি এবং আপনাদের পাশে আমরা সম্মিলিতভাবে তারেক রহমানের নেতৃত্বে নির্দেশিত হয়ে আপনাদের পাশে থাকবো। সমস্ত বিষয় শুধু কিন্তু পূজা না ভাই, শুধু আমি হিন্দু ভাইদের মুসলমানদের বলি, শুধু পূজা নয়, সামাজিক যে কোনো বিষয় আপনাদের অনাচার হয়, আপনাদের কোনো প্রেম আছে হিন্দু মুসলমান, আমরা সমস্ত কিছু ভাগাভাগি নিয়ে গ্রহণ করে একে অন্যে এক সমাজে একত্র হয়ে বাস করে অন্যায় প্রতিবাদ করে তুলবো। আমরা দুবার আন্দোলন থাকবো। আমাদের আগামীতে যে নির্বাচন হবে আমরা আমাদের যার ভোট আপনারা যাকে মনে চায় তাকে আপনারা ভোট দিবেন, তবে যেন আইনের শাসন হয়, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, কথা বলার অধিকার থাকে, লেখার অধিকার থাকে, বলার অধিকার থাকে। আর যদি দেশে ছাত্র সমাজকে রাস্তায় নামতে না হয়, আর যদি দেশের যুব সমাজকে রাস্তায় নামতে হয়, 5 তারিখ আগে দেখেছেন কিভাবে পাখির মতো আমাদের ছেলেপেলেকে হত্যা করেছে। অনেক হিন্দু ভাইও, অনেক হিন্দু ছাত্ররা সেখানে অংশগ্রহণ করেছে। সেই আন্দোলনটা হিন্দু মুসলমানের আন্দোলন ছিল না, অধিকারের আন্দোলন। অধিকার আন্দোলনের মধ্য দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যার নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, যার নেতৃত্ব দিয়েছিলেন তারেক রহমান, সেই নেতৃত্বের শেষ সূচনা ছিল 5 তারিখ। আমরা ধন্যবাদ জানাই তারেক রহমানকে, আমরা সর্বশেষ ধন্যবাদ জানাই বেগম খালেদা জিয়াকে, যিনি অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেনি বলে তাকে জেলে যেতে হয়েছে, মৃত্যুর মুখোমুখি হয়েছে। আপোষ করলে তার জেলে যেতে হতো না, মৃত্যুর মুখোমুখি হতো না। বেগম খালেদা জিয়া বলেছেন যত রকম অত্যাচার হোক আমি গণতন্ত্রের বাইরে অবস্থান করব না। তার ফসল, তারেক রহমানের ফসল 5ই আগস্ট, 15ই আগস্ট, 5ই আগস্ট মাস